আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমরা পড়ছিলাম তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই। তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব পাঠ ৩ ময়লার বাক্স। পাঠ ৩ ময়লার বাক্স। একজন দাদু দোকানদারকে বলছেন, বুঝলে হারুন, এ আমার নাতনি বেড়াতে এসেছে। উনি বলছেন, কি নাম তোমার? রেবা বলছে, আমার নাম রেবা। দোকানদার হারুন বলছে, রেবা, তুমি কি আমার দোকান থেকে কিছু নিতে চাও? রেবা বলছে, কিছু না চাচা, ধন্যবাদ। আরেকজন ক্রেতা আসছে এখানে দোকানে, আসার পর বলতেছে যে আমাকে একটা কলা দিন তো। খাচ্ছে কপ কপ করে। তারপর রেবা দেখতে পেল কলার খোসাটা নিচে পড়ে আছে। সে তখন মনে মনে ভাবল, কলার খোসায় কেউ আছাড় খেতে পারে। আরেকজন এসে বলল যে হারুন মামা, আমাকে এক প্যাকেট বিস্কুট দিন। বিস্কুটও সে খেলো, খেয়ে সেও বিস্কুটের প্যাকেটটা নিচে ফেলে দিল। রেবা বলছে, সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে। তখন রেবা হারুন মামাকে বলল, হারুন মামা, আপনি কি 2টা বাক্স দিতে পারেন? হারুন মামা বলল, কেমন বাক্স? রেবা বলল, কাগজের বড় বাক্স, আর একটা কলম লাগবে। তারপর এখানে দেখতেই পাচ্ছি যে আমরা কিছু লিখছে, অন্যান্য খেলনায় একটার মধ্যে লিখছে যে কলার খোসা, বাক্সগুলোর মধ্যে কিন্তু লিখছে। লিখে দেখতে পাচ্ছি যে আমরা এখানে ও সারিবদ্ধ করে রেখেছে। তারপর সে এখানে বলল যে এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে। আমরা দেখতেই পাচ্ছি এক বাক্সে কলার খোসা, এক বাক্সে অন্য ময়লা। তখন আরেকজন ক্রেতা এসে বলছে যে আমাকে একটা কলা দিন হারুন চাচা। হারুন চাচা বলছে, খোসা ওই বাক্সে ফেলো খুকি, ওটা ময়লা ফেলার বাক্স। তখন খুকিটা অবাক হয়ে গেল, বাক্স? এটা ময়লা ফেলার বাক্স। একটা বুদ্ধি পেয়েছি। খানিকক্ষণ পর রেবা কী করলো, একটা ছাগল নিয়ে আসলো। ছাগল নিয়ে এসে বলল, খাও। সে কলার খোসাগুলো খেতে শুরু করলো। তখন হারুন চাচা বলল, দারুণ কাজ হয়েছে, আমার দোকানের সামনে আর নোংরা হবে না। তাহলে এই গল্পটার মাধ্যমে আমরা কি বুঝলাম, যে আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না। আমরা নির্দিষ্ট একটা স্থান আছে ময়লা ফেলার জন্য, ডাস্টবিন আছে, ওখানের মধ্যে আমরা ময়লা ফেলবো। যেখানে সেখানে ময়লা ফেললে কিন্তু পরিবেশ নষ্ট হয়ে যাবে, পরিবেশ দূষণ হবে, ময়লা হবে, তাই না? তাই আমাদেরকে অবশ্যই যেখানে সেখানে ময়লা ফেলা উচিত নয়। আমরা অবশ্যই ময়লা ফেলার স্থানেই ময়লা ফেলব। এখন আমরা অনুশীলনী পড়ব। এখানে রয়েছে মিল করো এবং বাক্য লিখো। তাহলে এখানে কী হবে, যেখানে সেখানে থুতু, এখানে কি হবে, এখান থেকে যেখানে সেখানে থুতু ফেলবো না। রাস্তার এক পাশ দিয়ে, এখানে কি হবে, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো। বেঞ্চ বা টেবিলে কি হবে, লিখবো না, বেঞ্চ বা টেবিলে লিখবো না। পেন্সিল কাটার ময়লা ছুরিতে ফেলবো, পেন্সিল কাটার ময়লা ছুরিতে ফেলবো। ফল ধুয়ে খাবো, ফল ধুয়ে খাবো। অনেকেই দেখা যায় যে ফল নিয়ে না ধুয়ে গপাগপ খেতে থাকে, সেটা ঠিক না, সেখানে অনেক রোগ জীবাণু থাকে, তাই আমাদের অবশ্যই ফল ধুয়ে খেতে হবে। আর পেন্সিল কাটার ময়লাও কিন্তু আমরা যেখানে সেখানে ফেলবো না, ঝুড়ির মধ্যে ফেলবো। বিদ্যালয়ের বেঞ্চ বা টেবিলের মধ্যে কিন্তু আমরা অবশ্যই ওখানে লেখালেখি করবো না, ঠিক আছে? আমরা খাতার মধ্যে লিখব। যেখানে সেখানে আমরা থুতু ফেলবো না। আর রাস্তার এক পাশ দিয়ে অবশ্যই আমরা কি করব, হাঁটবো। আমরা কিন্তু রাস্তার মাঝখান দিয়ে বা এদিকে সেদিকে এবড়োথেবড়োভাবে হাঁটবো না, আমরা সব সময় এক পাশ দিয়ে সোজা হয়ে হাঁটবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।